আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে মাগুর মাছের ভুনা। মাগুর মাছ ভুনা করার জন্য প্রথমে আমি কিছু মাগুর মাছ নিয়েছি। মাছগুলো এভাবে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। তারপরে সবগুলো মাছ আমি মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিব। তাওয়াতে এখন কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নিব। বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে বেশি। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব মাছগুলো। এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলো। এখন অল্প পরিমাণ লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো আমি ভেজে নিব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। এভাবে আলুটা ভেজে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব আলুগুলো। এখন আমি এই কড়াইতে আর কিছু তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি। এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা ভালোভাবে। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি মটরশুঁটি, আগে থেকে মটরশুঁটি রেখেছিলাম ধুয়ে সেগুলো। এখন মটরশুঁটিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মটরশুঁটিগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো কিছু। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলো আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলো আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি। আপনারা অবশ্যই ফুটানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর থাকে আর খেতেও ভীষণ মজা হয়। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন আমি তরকারিটা নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি আবারও একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো। সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমার হাতের কাছে বেশি ধনিয়া পাতা ছিল না, এর জন্য আমি অল্প ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এভাবে মাগুর মাছ ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন সহজ মজার রেসিপিগুলো দেখতে পারেন। আর যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।